নীতি নৈতিকতার যে অবক্ষয়, কেন হচ্ছে এই নীতি নৈতিকতার অবক্ষয়, কেন নারীকে একজন নারী নিরাপদ থাকছে না রাস্তায় এসে? কারণ এই রাষ্ট্র ধর্ষক তৈরি করে। আমরা মনে করি ধর্ষক নিজে নিজে ধর্ষক হতে পারে না। ধর্ষককে যে সামাজিক প্রেক্ষাপট ধর্ষক হিসেবে গড়ে তোলে, সেই সামাজিক প্রেক্ষাপটকে ফাইট করা একটা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। আমাদের নিরাপত্তা নিশ্চিত করা এদেশের রাষ্ট্রের যারা প্রধান আছেন তাদের দায়িত্ব। এত বড় অভ্যুত্থানে যেখানে আমরা দেখেছি নারীরা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে খেলার মাঠে, রাস্তাঘাটে, কক্সবাজারে সর্বত্র নারীদের লাঞ্ছনার ঘটনা আমরা দেখেছি। এখন আমরা দেখছি ধর্ষণের ঘটনা কিভাবে বেড়ে যাচ্ছে। এর মধ্য দিয়ে বোঝা যায় যে দেশে কি পরিমাণ বিচারহীনতা চলছে। একদিকে আমরা দেখছি মদ দিয়ে তারা ধানমন্ডি 32 নম্বর ভাঙছে, অন্যদিকে আমরা দেখছি ধর্ষকের বিরুদ্ধে কোনো আওয়াজ নাই, ধর্ষকদের বিরুদ্ধে কেউ দাঁড়াচ্ছে না, বলছে না যে ধর্ষকদের এই কালো হাত ভেঙে দিতে হবে। ফলে আমরা বলছি ধর্ষকদের এই কালো হাত যতদিন না ভাঙবে, নারীর মুক্তি যতদিন না নিশ্চিত হবে, নারীকে গণতান্ত্রিক স্পেস, গণতান্ত্রিক মর্যাদা, তার নারীর যে মর্যাদা সেটি যতদিন নিশ্চিত না হবে, এই ধরনের ঘটনা আরো ঘটতে থাকবে। নারী, শিশু, বৃদ্ধ কেউ কিন্তু এই সমাজে নিরাপদ থাকবে না। ফলে আমরা বলতে চাই, যদি নিরাপত্তা দিতে নাই পারেন তাহলে ওই পদে থেকে লাভ নেই। আমরা নারীরা নিজেরা পরিবার করে তুলবো। আপনারা জানেন অভ্যুত্থানের সময় মেয়েরা ব্যাগের মধ্যে বোতলে করে মরিচ নিয়ে বেরিয়েছে, বেলুন হাতে নিয়ে বেরিয়েছে, লাঠি সোটা হাতে নিয়ে বেরিয়েছে। তাহলে আপনারা যদি নিরাপত্তা দিতে ব্যর্থই হন, তাহলে আমরা আবার ছুরি কাঁচি হাতে তুলে নেব। এবং আমাদের যদি ছুরি কাঁচি হাতে তুলে নিতেই হয়, তাহলে আপনাদের আর ক্ষমতায় থাকার দরকার নাই। আপনারা ক্ষমতা থেকে নেমে যান, আমরাই নিজেদের নিরাপত্তা নিজেরা দেব। ফলে সেই হুঁশিয়ারি দিয়ে এবং এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আজকের সমাবেশ আমরা এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। কতবার বলতেছে কানের পাশে বলতো, আমি বক্তব্য দিচ্ছি না। এটা কার নিখাত কাদের এটা খুলে গেছে ভাই। এটা কার ভাই? জনতার আদালত। আমার ইনস্টাগ্রাম আছে লোগো কথা ওই যে লোগো হাই এই আপু এইটা কার? জনতার ধন্যবাদ। আপনি কথা বলেন।